সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে পদার্থবিজ্ঞানে ত্রুটি সম্পর্কিত কয়েকটি এমসিকিউ সলভ করার চেষ্টা করব। আমরা দেখি ত্রুটি সম্পর্কিত এমসিকিউগুলোতে অনেকেরই অনেক সমস্যা থাকে। আমি এরকমই 4টি এমসিকিউ আজকে সলভ করব। যে 4টি এমসিকিউ সলভ করলে এই রিলেটেড এমসিকিউই আসলে এইচএসসি পরীক্ষা হোক, অ্যাডমিশন পরীক্ষা হোক, এইগুলোই পড়ে আর কি। তা আমি খাতায় প্রশ্নগুলো আগে লিখছি, তারপর আমি হাতে সলভ করে দেখাবো। দেখো, প্রথম একটি প্রশ্ন আছে, একটি তারের প্রবাহ মাত্রা দেওয়া আছে 2.5 প্লাস মাইনাস 0.5 অ্যাম্পিয়ার এবং দুই প্রান্তের বিভব পার্থক্য দেওয়া আছে 40 প্লাস মাইনাস 1 ভোল্ট। তারটির রোধ আমাকে বলছে, তারটির টোটাল রোধটা নির্ণয় করতে, তাই না? তাহলে আমাকে কী করতে হবে? ত্রুটি সহ নির্ণয় করতে হবে, তাই না? এখন আমরা যদি নির্ণয় করি তাহলে আমাকে প্রথমে কি করতে হবে? আমার এখানে কি কি দেওয়া আছে? প্রবাহ মাত্রা দেওয়া আছে আই, তাই না? আই দেওয়া আছে কত? 2.5। আমার এখানে ভি দেওয়া আছে কত? 40। তো আমরা সূত্র কি জানি? ভি ইকুয়াল আই আর। তো এখান থেকে আমরা রোধের আর যদি বের করি তাহলে ভি বাই আই, তাহলে ভি কত? 40, আই কত? 2.5। আমরা ভাগ করলে কত হয়? 16 হয়, তাই না? আচ্ছা, রোধের একক ওহম আমরা সবাই জানি। এরপরে আমাদের লাগবে কি? ত্রুটি নির্ণয় করা। এখন ত্রুটি নির্ণয় করতে গেলে আমরা কিভাবে ত্রুটি নির্ণয় করব? আমরা আলাদা আলাদা করে ত্রুটি নির্ণয় করব, তাই না? তাহলে রোধের ক্ষেত্রে ত্রুটিটা কত হবে? ডেল আর বাই আর ইকুয়াল ভি, তাহলে ডেল ভি বাই ভি প্লাস ডেল আই বাই আই। ঠিক, এবার আমরা নির্ণয় করি। তাহলে ডেল ভি বাই ভি কত হবে? এখানে ডেল ভি কোনটা? ডেল ভি হচ্ছে এই যে প্লাস মাইনাস 1 আছে, তাহলে 1 বাই ভি কত? 40 প্লাস ডেল আইটা কত? 0.5, আই কত? 2.5। এইদিকে আমরা আর আছে, তাই না? তাহলে ডেল আর, আর আর কিন্তু আমাদের উপরে বের করছি আমরা প্রথমে। কত বের করছি? 16, তাই না? তাহলে 16। এখান থেকে যদি আমরা এবার আমরা সলভ করব, কারণ আমার ডেল আর এর মানটা নির্ণয় করতে হবে। তাহলে ডেল আর বাই 16 ইকুয়াল, এখন 1/40 আমরা ভাগ করব। 1/40 ভাগ করলে আমাদের কত হয়? 0.025 প্লাস 0.5/2.5, তাই না? তাহলে আমাদের এটা কত হয়? আচ্ছা, তাহলে 0.5/2.5 যদি আমরা ভাগ করি তাহলে আমাদের ভাগ করলে আমাদের কত আসে? 0.2 আসে। এবার আমরা এই দুইটা যোগ করি। এই দুইটা যদি আমরা যোগ করি তাহলে আমাদের কত আসে? 0.225। ডেল আর বাই 16। এবার 16 এই পাশে গুণ করলে ডেল আরটা আমরা বের করব। 16 এই পাশে গুণ করলে কত হবে? 3.6 হয়। তাহলে আমাদের অ্যান্সারটা কি হবে? আমরা রোধ কিন্তু আর পাইছি, তাই না? তাহলে আমাদের অ্যান্সারটা কি হবে? আর প্লাস ডেল আর। তাহলে এটা থেকে যদি আমরা বের করি তাহলে আমাদের অ্যান্সার হবে 16 প্লাস মাইনাস 3.6। আর রোধের একক কি? ওহম। রোধের একক কি? ওহম। তাহলে আমরা যদি অ্যান্সারটা লিখি আর প্লাস মাইনাস ডেল আর, তাহলে 16 প্লাস মাইনাস 3.6 আর রোধের একক ওহম। ঠিক আছে, আমরা পরে আরেকটা মেথে আসি। এটা খুবই সহজ, আমরা সবাই জানি। এখানে দেওয়া আছে বস্তুর ভর 100 কেজি প্লাস মাইনাস 2%, পার্সেন্টে দেওয়া আছে। শতকরা ত্রুটি নির্ণয় করতে বলছে। আয়তন দেওয়া আছে 100 মিটার কিউ প্লাস 3%। ওই বস্তুর ঘনত্বের শতকরা ত্রুটি কত? এখন দেখো, আমাদের শতকরা ত্রুটি বের করতে বলছে, আর আগেরটা কি বলছিল? তারটি টোটাল রোধ বের করতে বলছিল, কিন্তু এখানে শুধু ত্রুটি বের করতে বলছে। তা আমরা সবাই জানি ঘনত্ব রো ইকুয়াল
এম বাই ভি। তাহলে আমরা যদি ত্রুটিটা বের করি, আচ্ছা, আমরা যদি ত্রুটি বের করি তাহলে আমরা এখন কি বের করব, আমাদের ঘনত্বের ত্রুটি বের করতে বলছে। তাহলে এখান থেকে আমরা লিখব ডেল এম বাই এম প্লাস ডেল ভি বাই ভি। তাহলে আমাদের পার্সেন্ট দেওয়াই আছে ডেল এম বাই এম, অর্থাৎ বস্তুর ভর, তাই না, এম। তাহলে এম এর ত্রুটি কত দেওয়া আছে প্রশ্নে? 2%। তাহলে এটা 2% প্লাস ভি অর্থাৎ আয়তন, আয়তনের ত্রুটি কত দেওয়া আছে? 3%, কারণ 100 মিটার কিউ প্লাস মাইনাস 3% আছে, তাহলে এটা হচ্ছে 3%। তাহলে অ্যান্সার কত হবে? 5%। অ্যান্সার হবে কত? 5%। শেষ। তৃতীয় প্রশ্নটা দেখো, এটা খুবই মজার। আমাদের দেওয়া আছে আর রোধের মধ্য দিয়ে আই প্রবাহ মাত্রা টি সময় ধরে প্রবাহিত হলে উৎপন্ন তাপ এইচ ইকুয়াল আই স্কোয়ার আর টি। আমরা সবাই জানি চলতরিতের ওখানে আমাদের সূত্র আছে, তাই না, যে এইচ ইকুয়াল আই স্কোয়ার আর টি। এখানে বলছে আই, আর এবং টি পরিমাপের ত্রুটি দেওয়া আছে যথাক্রমে 3%, 1% এবং 2% হলে উৎপন্ন তাপ পরিমাপের ত্রুটি কত? অর্থাৎ এখানে আই ত্রুটিটা হচ্ছে কত? 3%, আর অর্থাৎ রোধের ত্রুটিটা হচ্ছে 1%, টি এটা হচ্ছে প্রবাহকাল যেটা, সেটা হচ্ছে 2%। আমাদেরকে উৎপন্ন তাপ অর্থাৎ এইচের ত্রুটিটা আমাদেরকে বের করতে বলছে। তো আমরা যদি লিখি এইচ ইকুয়াল আই স্কোয়ার আর টি, তা আমরা এখান থেকে ত্রুটি বের করব। তাহলে আমাদের এখানে কি হচ্ছে দেখো, ডেল আই, আমরা যদি সবগুলো ডেল দিয়ে লিখি আই, এই টোটালটার স্কোয়ার ডেল আর বাই আর, এর ভিতরে প্লাস হয় আমরা সবাই জানি, ডেল টি বাই টি। দেখো এই যে পাওয়ার যেটা থাকে আমাদের ক্ষেত্রে ত্রুটি নির্ণয়ের ক্ষেত্রে, সেটা সামনে চলে আসে। তাহলে 2 গুণ এই ডেল আই বাই আই, অর্থাৎ আয়ের ত্রুটিটা কত? 3%, তাহলে 3% প্লাস ডেল আর বাই আর, অর্থাৎ রোধের ত্রুটি আমাদের কত দেওয়া আছে? 1% প্লাস প্রবাহকালের ত্রুটি কত দেওয়া আছে? 2%। তাহলে কত হবে? এটা হলো 3 দুগুণে 6% প্লাস 1% প্লাস 2%। তাহলে কত হয়? যোগ করলে 6 আর 1 7 আর 2 9%। শেষ। খুবই সহজ। চতুর্থ এবং আমাদের আজকে শেষ প্রশ্ন বলছে, একটা প্রাকৃতিক রাশির ফর্মুলা দেওয়া আছে ওয়াই ইকুয়াল এ স্কোয়ার বি কিউ বাই সি রুট ওভার ডি হলে, এবং এ বি সি ও ডি এর শতকরা ত্রুটির মান দেওয়া আছে যথাক্রমে দেখো 4, 3, 2 এবং 1, মানে কি এগুলো সব পার্সেন্ট হয়, তবে ওয়াই এর পরিমাপের ত্রুটি কত হবে? তাহলে এর কত দেওয়া আছে? 4%, বি হচ্ছে 3%, সি হচ্ছে 2%, ডি হচ্ছে 1%। তাহলে আমরা করি আগের নিয়ম মতো, আমরা লিখি ওয়াই ইকুয়াল কত? এ স্কোয়ার বি কিউ বাই সি রুট ওভার ডি, তাই না? তাহলে আমরা যদি এই জায়গা থেকে লিখি, তাহলে এর কি আছে? এর স্কোয়ার আছে, তাহলে আমরা লিখতে পারি ডেল এ বাই এ স্কোয়ার প্লাস এখানে কি আছে? ডেল বি বাই বি, এটা হচ্ছে কিউ। এখন দেখো সির এটা কি হবে? প্লাস সির ক্ষেত্রে কি হবে? ডেল সি বাই সি, এটা তার পাওয়ার নেই, তাহলে 1ই প্লাস এ জায়গা হচ্ছে দেখো রুট ডি মানে আমরা কি জানি? ডির পাওয়ার হচ্ছে হাফ, তাই না? ডির পাওয়ার হয় হাফ, তাহলে আমরা লিখব ডেল ডি বাই ডি, এর পাওয়ার হচ্ছে হাফ। তাহলে এই পাওয়ারগুলো আমি সবসময় বলছি কি ত্রুটির ক্ষেত্রে সামনে চলে আসে, পাওয়ারগুলো সামনে চলে আসে। তাহলে এই 2 সামনে আসবে, 2 গুণ এই এর ত্রুটি কত? 4%, তাহলে 4% প্লাস এই 3 তাহলে সামনে আসবে, গুণ বির ত্রুটি কত ছিল প্রশ্নে? বির ত্রুটি ছিল 3% প্লাস সির ত্রুটি কত? 2% প্লাস এই হাফ তাহলে সামনে আসবে, আর ডির ত্রুটি কত? 1%, ডির ত্রুটি
1%। তাহলে আমরা যদি এটাকে একটু সলভ করি তাহলে আমাদের কত আসে? 4 দুগুণে এখানে আসবে 8% প্লাস 9% প্লাস 2%, আর এখানে কত আসছে? 1কে হাফ দিয়ে ভাগ করলে তাহলে 1/2 কত হয়? 0.5%। এবার আমরা একটু যোগ করে দিই। 8 আর 9 17 আর 2 19 প্লাস 0.5 তাহলে কত হবে? 19.5, 19.5%। এটা হচ্ছে আমাদের ত্রুটি। বোঝা গেছে? অর্থাৎ প্রত্যেকটা ত্রুটি এইভাবে আমাদের কী করতে হবে? প্রত্যেকটা রাশি যেগুলো আছে সেই রাশিগুলোর মধ্যে যোগ করতে হবে এবং পাওয়ার যেটা থাকবে সেটা নিচে চলে আসবে। যেটা পাওয়ার থাকে সেটা কি আসবে? সামনে চলে আসবে। নিচেই থাকুক আর উপরে থাকুক। এইটাই দেখো y=a²bq/c√d। তাহলে এই যে √d আছে, আমরা জানি রুট মানে হাফ পাওয়ার, তাইতে del d/d হাফ লিখছি। সেই হাফটা সামনে আসে, অর্থাৎ পাওয়ারটা সবসময় সামনে আসবে, এসে যেটার শতকরা ত্রুটি যা দেওয়া আছে তার সাথে গুণ হবে এবং যতগুলো রাশি আছে প্রত্যেকটা রাশি যোগ হবে। ঠিক আছে? আশা করি ত্রুটির যে প্রশ্নগুলো আছে এগুলো সবগুলোই তোমরা এরপরে পারবা।